মাস্তুতো বোনের বাড়ি আজকে দ্বিতীয় দিন। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বেলুর মঠ। তো চলো ওখানে গিয়ে আবার সবাই মিলে দেখা হচ্ছে। টাটা। আমরা বেলুর মঠে চলে এসেছি। আর আমার মাস্তুতো বোনের বাড়ি থেকে বেলুর মঠটা কিন্তু খুব বেশি দূর না। আর এখন ওই সন্ধ্যে 7টা সাড়ে 7টা মতো হবে। আর এখন যেহেতু গরমকাল, তো বেলুর মঠটা কিন্তু 9টা অবধি খোলা থাকবে। আর শীতকালে কিন্তু 8টা অবধি খোলা থাকে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, একদম স্নিগ্ধ শান্ত পরিবেশ। চারদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমরা যখন এখানে এলাম তখন কিন্তু এখানে প্রার্থনা সঙ্গীত হচ্ছিল। তো আমরা মন্দিরের ভেতরে গেলাম আর সবাই মিলে বসে একটু প্রার্থনা সঙ্গীত শুনে নিলাম। তবে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি কিন্তু এর আগেও একবার বেলুড় মঠে এসেছিলাম, তবে তখন কিন্তু এই মন্দিরটা বন্ধ ছিল, তাই ভেতরে কিন্তু ঢুকতে পারিনি। তো আজকে আমি দ্বিতীয়বার এলাম এখানে। তো প্রার্থনা সঙ্গীত শেষ হওয়ার পর আমরা চারদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এখানে ভেতরে না বসার সেভাবে কোনো ব্যবস্থা নেই। আর যেহেতু আমার মা আর মাসিমণি সঙ্গে গিয়েছিল, তো ওরা তো আর বেশি হাঁটতে পারছিল না, তাই বেশিক্ষণ আর ওখানে থাকতে পারিনি। আর দেখো সবাই ক্লান্ত হয়ে এখন আমরা এখানে বসে পড়েছি, যদিও এটা কিন্তু বসার কোনো জায়গা নয়। একটু রেস্ট নিয়ে তারপর আমরা বাড়ি চলে গেলাম।